হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে গীতার মাহাত্ম্য কথা বর্ণনা করতে। তোমরা সবাই শ্রবণ করো, আশা করি খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। হরে কৃষ্ণ রাধে রাধে। হে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপা কুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনী, নমো পঙ্কজ নিদ্রায় নমস্তে পঙ্কজারি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো ও বিষ্ণুপ্রাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নামে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী, নির্বিশেষা শূন্যবাদী পাশ্চাদে সত্তারিণী। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ ভক্তি গীতার মাহাত্ম্য, যে এই গীতার মাহাত্ম্য কথা আমি এবার শুরু করছি, তোমরা সবাই শ্রবণ করো। গীতার শাস্ত্রবিদং পুণ্যাঞ্চ পাঠিত প্রযত পুমান। ভগবদ্ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। 1 নম্বর হচ্ছে গীতার যে মাহাত্ম্য 7টি শ্লোকের 7টির মধ্যে আমি 1 নম্বর এখন পাঠ করছি। 1 নম্বর শ্লোক হলো গীতাধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈবশ্যন্তি হি পাপানি পূর্বজন্ম গীতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করতে পারবে না। গীতার মাহাত্ম্য 2। মলিনে মোচনম পুংসাং জলস্নানম দিনে দিনে, সক্রিয় গীতামৃত স্নানম সংসারম প্লাবনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ যেমন নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে 1 বারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতার মাহাত্ম্য 3। গীতা সুগীতা কর্তব্যা কীর্মণ্যই স্বাস্থ্য বিস্তরই, যা স্বয়ং পদ্মনভস্য মুখপদ্মাদ নিঃসৃতা। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ্ ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের সম্পর্কে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষের সমস্ত জ্ঞানের
সমস্ত যে বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতবাণী। চার নম্বর শ্লোক। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্তাদগ্নিশ্রিতম গীতাগোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। গীতা মাহাত্ম্য 5। ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে হবে যে এটি আমাদের বুঝতে অসুবিধাও হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়ে বেশি। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃত মহৎ। এই গীতোপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারাদিশার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। শ্লোক নম্বর 6। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মপক্কং তস্য দেবস্য সেবা। এর অনুবাদ হচ্ছে, বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তি। তাই একং শাস্ত্রং দেবপুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। একক মন্ত্রস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র, তার নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একক কর্মপক্কম তস্য দেবস্য সেবা, সমগ্র মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা। তো প্রভুজি ও মাতাজি, তোমাদের সবাইকে প্রণাম জানিয়ে আজকের গীতার মাহাত্ম্য আমি শেষ করছি এখানে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট করে সবাই লিখবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।